নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এই কথাটা আমি বহুদিন আগেই খুব ভালো করে বুঝে গেছিলাম। কালকে রাতে যখন আমরা সবাই শুয়ে পড়েছি তখন সোশ্যাল মিডিয়াতে পোস্টটা যখন দেখলাম যে পেহেলগাঁওতে কি হয়েছে, বিশ্বাসই করতে পারছিলাম না এটাও সম্ভব। কিন্তু সবথেকে বড় ধাক্কা তখন লাগলো যখন পোস্টে দেখলাম যে সেখানে একজন কলকাতার মানুষ, মানে যার নাম কিনা বিতান অধিকারী, তিনিও নাকি নিহত। আমি বিশ্বাসই করতে পারছিলাম না তার ফটো দেখে যে এটা আমি কাকে দেখছি, আমারই কি সেই বন্ধু। দুজনেই দুজনের ব্যস্ততা জীবনের জন্য যোগাযোগ রাখে উঠতে পারিনি, কিন্তু আমি যখন আমার হাজব্যান্ডকে হারাই তখন কিন্তু ও আমাকে অনেকভাবে রিচ আউট করার চেষ্টা করেছিল, আমাকে কনসোল করার চেষ্টা করেছিল, কিন্তু আমি সেই পরিস্থিতিতে ছিলাম না যে আমি রেসিপ্রোকেট করব। কিন্তু আজ সে আর নেই। আমার ভাবতে অবাক লাগছে। রেনার বয়সী তার একটা ছোট্ট ছেলে ছিল, তাকেও আমি দেখেছিলাম। কাল যখন খবরটা দেখলাম তাকে একটা হোয়াটসঅ্যাপ করেছি সঙ্গে সঙ্গে, এই ভেবে যে একটা হয়তো রিপ্লাই আসবে যে আমি ভালো আছি। দুদিন আগে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিল যে ঘুরতে গেছে বউকে নিয়ে, বাচ্চাকে নিয়ে। কাল এইসব সারা রাত্রির বসে বসে দেখেছি, আর আজকে সকালবেলা থেকে আর একদমই সোশ্যাল মিডিয়া খুলিনি, কারণ জানি যেখানে খুলবো সেখানেই ওর ফটো দেখতে পাবো। যাদের যাওয়ার তারা তো চলে যায়, কিন্তু যারা থেকে যায় তারা যে কিভাবে থাকে সেটা আমার থেকে ভালো আর হয়তো কেউই বুঝবে না। সন্ধেবেলা বাড়িতে না থাকতে পেরে রেনাকে নিয়ে একটু বেরিয়েছিলাম। ওর স্কুলে জুতো কিনতে হতো, আরও টুকটাক জিনিস কিছু কিনতে হতো, কিন্তু তাতেও মনটা হালকা হয়নি। আশা করব বিতান যেখানেই আছে সেখানে খুব ভালো থাকবে, আর ঠাকুরের কাছে প্রার্থনা করব যে বিতানের স্ত্রী সোহিনীর পাশে যেন সবসময় থাকে, আর এই খারাপ সময়টা যেন তাড়াতাড়ি কেটে যায়।